আয়াত ৬ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অনুবাদ: তোমাদের দিন তোমাদের, আর আমার দিন আমার। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ। এর তাফসির প্রসঙ্গে ইবনে কাসির বলেন, এই বাক্যটি তেমনি যেমন অন্য আয়াতে আছে, ওয়া ইন কাযযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম। আর তারা যদি আপনার প্রতি মিথ্যা আরোপ করে, তবে আপনি বলবেন, আমার কাজের দায়িত্ব আমার এবং তোমাদের কাজের দায়িত্ব তোমাদের। অন্য আয়াতে এসেছে, লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম। আমাদের কাজের ফল আমাদের জন্য এবং তোমাদের কাজের ফল তোমাদের জন্য। সূরা আল কাসাস ৫৫ আর সূরা ১৫। এর সারমর্ম এই যে, ইবনে কাসির দিন শব্দকে দিনই ক্রিয়াকর্মের অর্থে নিয়েছেন, যার অর্থ প্রত্যেকে নিজ নিজ কর্মের প্রতিদান ও শাস্তি ভোগ করতে হবে, অর্থাৎ আমার দিন আলাদা এবং তোমাদের দিন আলাদা। আমি তোমাদের মাবুদদের পূজা উপাসনা বন্দেগী করি না এবং তোমরাও আমার মাবুদের বন্দেগী করতে প্রস্তুত নও, তাই আমার ও তোমাদের পথ কখনো এক হতে পারে না। বর্তমান কালের কোনো জ্ঞানপাপী মনে করে থাকে যে এখানে কাফেরদেরকে তাদের দিনের উপর থাকার স্বীকৃতি দেয়া হয়েছে। তারা এটাকে ইসলামের উদারনীতির প্রমাণ হিসেবে পেশ করে থাকেন। নিঃসন্দেহে ইসলাম উদার। ইসলাম কাউকে অযথা হত্যা বা ক্ষতিগ্রস্ত করতে অনুমতি দেয় না, কিন্তু তাই বলে তাদেরকে কুফুরি থেকে মুক্তি দিতে তাদের মধ্যে দাওয়াত ও দ্বীনের প্রচার প্রসার ঘটাতে বিরত থাকতে বলেনি। ইসলাম চায় প্রত্যেকটি কাফের ও মুশরিক ইসলামের ছায়াতলে এসে শান্তির বার্তা গ্রহণ করুক, আর এজন্য ইসলাম প্রজ্ঞা, উত্তম উপদেশবাণী, উত্তম পদ্ধতিতে তর্কবিতর্ক ইত্যাদির মাধ্যমে আল্লাহর পথে আহ্বান করাকে প্রত্যেক মুসলিমের অবশ্য করণীয় বিষয় হিসাবে ঘোষণা করেছেন। দেখুন সূরা আন-নাহল ১২৫। মূলত এ সমস্ত জ্ঞানপাপীরা এই বিষয়টিকেই সহ্য করতে চায় না। তারা এখানে আয়াত দ্বারা উদ্দেশ্য করে ধর্মনিরপেক্ষতাবাদ নামক কুফুরি মতবাদকে জায়েজ প্রমাণ করা। এটা নিঃসন্দেহে ঈমান আনার পরে কুফুরি করার শামিল, যা মূলত কাফেরদের প্রতি উদারনীতি নয়, বরং তারা কাফের থাকা অবস্থায় চিরকালের জন্য তাদের ব্যাপারে দায়মুক্তি, সম্পর্কহীনতা ও অসন্তোষের ঘোষণাবাণী। আর এই সূরায় কাফেরদের দ্বীনের কোনো প্রকার স্বীকৃতিও দেয়া হয়নি। মূলত আল্লাহ ও তার রাসূলের প্রতি যারা ঈমান এনেছে, তারা দ্বীনের ব্যাপারে কখনও তাদের সাথে সমঝোতা করবে না, এ ব্যাপারে তাদেরকে সর্বশেষ ও চূড়ান্তভাবে নিরাশ করে দেয়া আর তাদের সাথে সম্পর্কহীনতা ও অসন্তোষ প্রকাশে এ সূরার উদ্দেশ্য। এ সূরার পরে নাজিল হওয়া কয়েকটি মক্কি সূরাতে কাফেরদের সাথে এদায় মুক্তি, সম্পর্কহীনতা ও অসন্তোষ প্রকাশের ঘোষণা দেয়া হয়েছে। বলা হয়েছে, হে নবী, বলে দিন হে লোকেরা, যদি তোমরা আমার দ্বীনের ব্যাপারে এখানে কোনো রকম সন্দেহের মধ্যে থাকো, তাহলে শুনে রাখো, আল্লাহ ছাড়া তোমরা যাদের বন্দেগী করছ, আমি তাদের বন্দেগী করি না, বরং আমি শুধুমাত্র সেই আল্লাহর বন্দেগী করি যার কর্তৃত্বাধীনে রয়েছে তোমাদের মৃত্যু। সূরা ইউনুস আয়াত ১০৪। অন্য সূরায় আল্লাহ আরও বলেন, হে নবী, যদি এরা এখন আপনার কথা না মানে, তাহলে বলে দিন, তোমরা যা কিছু করেছ তা থেকে আমি দায়মুক্ত। সূরা আশ-শুরা আয়াত ২১৬। অন্যত্র বলা হয়েছে, এদেরকে বলুন, আমাদের ত্রুটির জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না এবং তোমরা যা কিছু করে যাচ্ছ সেজন্য আমাদের জবাবদিহি করতে হবে না। বলুন, আমাদের রব একই সময়ে আমাদেরও তোমাদের একত্র করবেন এবং আমাদের মধ্যে ঠিক মতো ফায়সালা করবেন। সূরা সাবা আয়াত ২৫-২৬। অন্য সূরায় এসেছে, এদেরকে বলুন, হে আমার জাতির লোকেরা, তোমরা নিজেদের জায়গায় কাজ করে যাও, আমি আমার কাজ করে যেতে থাকব। শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপর আসছে লাঞ্ছনাকর আযাব এবং কে এমন শাস্তি লাভ করছে যা অটল। সূরা আজ-জুমার আয়াত ৩৯-৪০। আবার মদিনা তাইয়েবার সমস্ত মুসলিমকেও এই একই শিক্ষা দেয়া হয়। তাদেরকে বলা হয়েছে, তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে রয়েছে একটি উত্তম আদর্শ। সেটি হচ্ছে, তারা নিজেদের জাতিকে পরিষ্কার বলে দিয়েছে, আমরা তোমাদের থেকে ও তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসব মাবুদদের পূজা করো তাদের থেকে পুরোপুরি সম্পর্কহীন। আমরা তোমাদের কুফরি করি ও অস্বীকৃতি জানাই, এবং যতক্ষণ তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনো, ততক্ষণ আমাদের ও তোমাদের মধ্যে চিরকালীন শত্রুতা সৃষ্টি হয়ে গেছে। সূরা আল মুমতাহিনা ৪। কুরআন মাজিদের একের পর এক এসব স্পষ্ট বক্তব্যের পর, তোমরা তোমাদের ধর্ম মেনে চলো এবং আমাকে আমার ধর্ম মেনে চলতে দাও, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের
এ ধরনের কোনো অর্থের অবকাশই থাকে না, বরং সূরা আজ-জুমারে যে কথা বলা হয়েছে এইকে ঠিক সেই পর্যায়ে রাখা যায় যেখানে বলা হয়েছে, হে নবী, এদেরকে বলে দিন, আমি তো আমার দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে তারই ইবাদত করব। তোমরা তাহাকে বাদ দিয়ে যার যার বন্দেগী করতে চাও করতে থাকো না কেন। ১৪। সুতরাং এটাই এ আয়াতের মূল ভাষ্য, যে এখানে কাফেরদের সাথে সম্পর্কচ্যুতি ঘোষণা করা হয়েছে। তবে এটাও লক্ষণীয় যে পবিত্র কুরআনে একথাও আছে, কাফেররা সন্ধি করতে চাইলে তোমরাও সন্ধি করো, সূরা আল আনফাল ৬১। তাছাড়া মদিনায় হিজরত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই ইয়াহুদীদের সাথে শান্তি চুক্তি সম্পাদন করেছিলেন। তাই সম্পর্কচ্যুতির অর্থ এ নয় যে তাদের সাথে প্রয়োজনে সন্ধি চুক্তি করা যাবে না। মূলত সন্ধির বৈধতা ও অবৈধতার আসল কারণ হচ্ছে স্থানকাল, পাত্র ও সন্ধির শর্তাবলী। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়সালা দিতে গিয়ে বলেছেন, সন্ধি অবৈধ যা কোনো হারামকে হালাল কিংবা হালালকে হারাম করে। আবু দাউদ ৩৫৯৪, তিরমিজি ১৩৫২, ইবনে মাজা ২৫৫৩। ইয়াহুদীদের সাথে সম্পাদিত চুক্তিতে ইসলামের মূল নীতিবিরুদ্ধ কোনো বিষয় ছিল না। উদারতা, সদ্ব্যবহার ও শান্তি অন্বেষণে ইসলামের সাথে কোনো ধর্মের তুলনা হয় না, কিন্তু এরূপ শান্তি চুক্তি মানবিক অধিকারের ব্যাপারে হয়ে থাকে। আল্লাহ তাআলার আইন ও দ্বীনের মূলনীতিতে কোনো প্রকার দর কষাকষির অবকাশ নেই। দেখুন ইবনে তাইমিয়া আল জাওয়াবুস সাহিহ ৩ থেকে ৬২, ইবনুল কাইয়্যিম বাদাইউল ফাওয়াইদ ১ থেকে ২৪৭।